আদায় করে না তারা মুসলমান নয়, তারা যে কাফের এ কথা আমার নয়, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা সাহাবীগণ বলেছেন, এ কথা তাবিঈগণ বলেছেন। একাধিক দলিল রয়েছে, এক এক করে পেশ করি আমি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তিরমিজি 2658 নম্বর হাদিস, সহিহুল জামি 2849 নম্বর হাদিস। এর মানে যার সালাত নাই তার ঈমান নাই, তাহলে যার ঈমান নাই তার সিয়াম কি করে হতে পারে? নাম্বার 2, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন 11 নম্বর হাদিস, তিরমিজি 2621 নম্বর হাদিস, নাসাই 463 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1654 নম্বর হাদিস। এরপরে আরো হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাহুল্লাহ বলেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীগণ সালাত বাদ দিয়ে অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরের কাজ মনে করতেন না। তারা বলতেন না যে কাফের হয়ে গেছে, এ ফতোয়া দিতেন না। কিন্তু যে সালাত ছেড়ে দিতেন তাকে কাফের বলতেন, তাকে বলতেন সে কুফরি করেছে। এ হাদিস পাবেন তিরমিজি 2622 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সাহিহাইন 12 নম্বর হাদিস। এরপরে আসেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া, এছাড়া আর কোনো পার্থক্য নাই। হাদিস ইবনে হিব্বান 1453 নম্বর হাদিস, নাসাই 464 নম্বর হাদিস। আগে দেখলাম কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য, আর এখানে বলা হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য। এবার আসেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া শিরকে ইল্লা তারকুস সালাহ, বান্দা এবং শিরকের মধ্যে কোনো পার্থক্য নাই, একমাত্র সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছাড়লো আল্লাহর বান্দা থাকলো না, সেই ব্যক্তি শিরক করলো। হাদিস ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, সহিহ তারগিব 568 নম্বর হাদিস। এবার সাহাবীদের ফতোয়া, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করে না তার দিন ধর্ম কিছুই নাই, তার ইসলাম নাই, তার দিন নাই, সে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। সহিহ তারগিব 574 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার ঈমান নাই, অথচ বলে সালাত না পড়লে কি হবে, আমি আমার ঈমান ঠিক আছে, এ কথা মিথ্যে। এ কথা আবু দারদা বলছেন, তার কোনো ঈমান নাই। সহিহ তারগিব 575 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীর দ্বিতীয় খলিফা, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতেন না, তার ফতোয়া নেন। তিনি বলেন লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে তার ইসলামে কোনো জায়গা নাই, তার ইসলামে কোনো অংশ নাই। মুআত্তা 81 নম্বর হাদিস। ইবনে মাসউদের আরো ফতোয়া নেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাওলাই সালাওয়াতিল কামস, যেই ব্যক্তি বিচারের মাঠে আল্লাহর সামনে মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে চায় সেজন্য অবশ্যই অবশ্যই 5 ওয়াক্তের সালাতের হেফাজত করে। এর মানে যে ব্যক্তির 5 ওয়াক্তের সালাত নাই সে আল্লাহর সামনে মুসলিম হিসাবে দাবি করে দাঁড় হতে পারবে না। এই হাদিস মুসলিম 1374 নম্বর হাদিস। এতগুলো হাদিস দ্বারা বুঝাতে চায় যে আগে সালাত পরে সিয়াম, যার সালাত নাই তার সিয়াম নাই, কারণ সেই ব্যক্তি মুসলমানই না। তবে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, এদের ব্যাপারে আলেমদের মধ্যে
দ্বিমত রয়েছে। কেউ বলে যে বড় কুফরি করেছে, অর্থাৎ মুসলমান থেকে বের হয়ে গেছে। অনেক আলেম বলে ছোট কুফর করেছে, অর্থাৎ এখনো ইসলাম থেকে বের হয়নি। দ্বিমত রয়েছে। কিন্তু যে টোটালি পড়ে না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে অথচ জীবনে মসজিদে আসে না, ওই ব্যক্তি মুসলমান না। এতগুলো হাদিস পেশ করলাম, বিষয়টি বুঝার পরে চেষ্টা করি আমল করার। আমিন। যাই হোক, সময় হয়ে গেছে। শেষে রমাজান মাসে কয়েকটি আমলের কথা আমি শুধু গুনিয়ে দিই। 1 নাম্বার, রমাজান মাসে বেশি বেশি করে দান করতে হবে। বুখারী 1902 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাজান। রমাজান মাসে আল্লাহ রাসূল